نحمده ونصلي على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي عليه الصلاة والسلام ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলেন। সময়ের স্বল্পতা, বেশি আলোচনা করারও সময় নাই। সংক্ষেপে যে কয়েকটা কথা বলা হয় আমরা দিলের কানে অবশ্যই ইনশাআল্লাহ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে একটা বরকতময় মজলিসে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজারের নিয়তে জবান দারাজ করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটি বলেছে আমাদের অনেকে জানা। আয়াতের অর্থ হচ্ছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনারা সবাই একটু উত্তর দিবেন, আমরা কি দুনিয়াতে ছিলাম বলেন তো? এখন আসি, আবার সামনের জিন্দেগিতে থাকবো? সারা জীবন থাকতে পারবো? দুনিয়া থাকার জায়গা বলেন তো? দুনিয়া থাকার জায়গা না, ছিলাম না, এখন আসি, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় আমাদেরকে দিয়েছেন, এই সময়টা কিছু পুঁজি তৈরি করে নিয়ে যাওয়ার জন্য, হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার জন্য নাকি বলেন তো? হেলায় খেলায় না, পুঁজি সঞ্চয় করার জন্য পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া থেকে পুঁজি সঞ্চয় করে নিয়ে যেতে হবে। দুনিয়া হচ্ছে আখিরাতের খেয়াতস্বরূপ। তো যে স্বল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই স্বল্প সময়ে আমাদেরকে আখিরাতের পুঁজি সঞ্চয় করে কবরে যেতে হবে। তা না হলে হেলায় খেলায় যদি আমার জিন্দেগিটা আমরা কাটিয়ে দিই, তাহলে আমাদের ভবিষ্যৎ, মুফতি মাসুদুর রহমান সাহেব সকালের দিকে বলছিলেন মুমিন ব্যক্তির ভবিষ্যৎ কোনটা বলেন তো? মুমিন ব্যক্তির ভবিষ্যৎ হচ্ছে কবর, আর দুনিয়াদার ব্যক্তির ভবিষ্যৎ হচ্ছে দুনিয়ার এই যে কিঞ্চিত সময়, এটাই হচ্ছে ভবিষ্যৎ। এজন্য দুনিয়াকে ভবিষ্যৎ মনে করে বিধায় রাত দিন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে শুধু দুনিয়া করে, তাই না? এটাকে ভবিষ্যৎ মনে করে। বাস্তবিক পক্ষে একজন মুমিন বান্দার ভবিষ্যৎ হচ্ছে কবর, ফুলসিরাত, মিজান, আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগির জন্য এই স্বল্প সময়ে পুঁজি সঞ্চয় করতে হবে, তা না হলে কঠিন মুসিবতে পড়তে হবে। যদি কোনো বান্দা কবরে ধরা খেয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হচ্ছে প্রথম মানজিলা। কবরে যে ধরা খেয়ে যাবে সে বাকি জিন্দেগি ধরা খেয়ে যাবে। এজন্য আমরা কবরের প্রস্তুতি দুনিয়া থেকে গ্রহণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা ফেরেশত হাদিস বর্ণনা করছে, মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামকে ময়দানে মাহশারে ডাক দিবেন, হে আদম। আদম আলাইহিস সালামকে ডাক দিলে আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইক ওয়া সাদাইক, হে রব্বুল আলামিন আমি উপস্থিত, আপনি যে আদেশ করবেন সে আদেশ মানার জন্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবে আদম যাও জাহান্নামে গিয়ে যারা জাহান্নামী আছে এদেরকে জাহান্নাম থেকে বাহির করে নিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানো জাহান্নামে যারা থাকবে তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা হচ্ছে প্রত্যেক হাজারে 999 জন। কয়জন বলেন তো? 999 জন। তবে একজন শুধু জান্নাত যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একজন ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই একজন ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি, অর্থাৎ আমার উম্মতের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজ থেকে 999 জন হবে। মুহতারাম উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে,
এই মাংসটা যদি ভালো থাকে তো পুরা শরীরটা ভালো হয়ে যাবে। মাংস যদি ঠিক না থাকে তাহলে দুনিয়া সব কিছু টালবা উল্টাপাল্টা হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হচ্ছে কলব। কি বলেন তো? কলব। আর আমরা এখানে উপস্থিত হয়েছে কলবের রোগকে দূর করার জন্য, ঠিক না বলেন তো? এই কলবের রোগ, আত্মার রোগকে দূর করার জন্য আমাদের এখানে আসা। সুদূর আমরা এসেছি চুয়াডাঙ্গা থেকে, অনেক অনেক দূর থেকে আসছে। কিসের জন্য বলেন তো? এখানে টাকা দেওয়া হবে না অন্তরের রোগ ময়লা দূর করা হবে বলেন তো? শায়েখের মাধ্যমে, শায়েখের হাতে বায়াত হওয়ার মাধ্যমে অন্তরের ময়লা দূর করা হবে। এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, যতটুকু সময় আছে, আর বেশি সময় নেই। এই যে আজকে শেষ হয়ে যাবে, এই যে পাগলদের মিলন মেলা আজকে এখান থেকে শেষ হয়ে যাবে। কিন্তু অনেকে আছে কপাল পোড়া, এসেছে এখানে শুধু ঘোরাফেরা করতে। এটা তো ঘোরাফেরার জায়গা না। আর আমাদের মধ্যে কিছু মানুষ আমরা আছি নগদে বিশ্বাসী, নগদে এখানে টাকা দেওয়া হচ্ছে না, এজন্য ঘুরে ফিরে এখান থেকে চলে যাবে। আমি ছোট্ট কথা বলে শেষ করে দেব, সময় তো বেশি নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিকে অথবা কোনো এলাকার মানুষকে অফার দেয় যে তোমাদের মধ্যে যেটা খুশি বেছে নিতে পারবে, একটা হচ্ছে তোমাদেরকে একটা নতুন বাড়ি দেওয়া হবে, তবে এই নতুন বাড়িটা প্রত্যেক জনকে দেওয়া হবে। তো প্রত্যেক জনকে যে নতুন বাড়ি দেওয়া হবে, এই নতুন বাড়িটা কিন্তু নগদে দেওয়া হবে না, 1 মাস পরে দেওয়া হবে, আর এই বাড়িটা ফেরত নেওয়া হবে। আর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যদি কেউ পুরাতন বাড়ি নিতে চায়, পুরাতন বাড়ি সে নিতে পারবে, তবে পুরাতন বাড়ি নগদে পাবে। কখন পাবে? নগদে পাবে, এখনই পাবে। আবার 1 বছর পরে এই বাড়িটা নিয়ে নেওয়া হবে। তাহলে তোমরা বলো তো কোন বাড়িটা তোমরা পছন্দ করবে? একজন জ্ঞানীর পরিচয় হলো সে নতুন বাড়িটা গ্রহণ করবে, যদিও দেরিতে পায়। কারণ দেরিতে পাইলেও এই বাড়িটা স্থায়িত্ব, আর এই বাড়িটা নগদে পাইলেও এটা অস্থায়িত্ব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রকৃত ঈমানদার বান্দা সে দুনিয়াকে গ্রহণ করবে না, কারণ দুনিয়া যদিও নগদে আসতেছে, নগদে যেটা আসে এটার স্থায়িত্ব বেশি দিন থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আপ্রাণ চেষ্টা করব নগদকে বিশ্বাস না করে বাকিতে, আখিরাতের বাকির খাতায় যে আমলগুলো লেখা হচ্ছে এটা পাওয়ার আশায় আমরা চলবো। পারবো ইনশাআল্লাহ? তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে এখান থেকে কিছু পুঁজি নিয়ে যাওয়ার জন্য, ওই কেনাকাটা করে বা কোনো বাজার সদাই করে এখান থেকে যেন আমাদের ফিরে যেতে না হয়, একটা পুঁজি যাতে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব। শায়েখের হাতে বায়াত যারা গ্রহণ করি নাই, নতুন এসছি, বায়াত গ্রহণ করব। বলার তো সময় নেই। শায়েখ, আমাদের যে শায়েখ ইন্তেকাল করেছেন রসুলপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি এত বড় বুজুর্গ ছিলেন, সারা বিশ্বের মধ্যে বললেও ভুল হবে না, উনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তাসাউফুল লাইন। আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ চলে গেছেন। আমাদের আরেকজন রাহবার রয়েছেন, যে রাহবারের কাছে আমরা এসেছি, আমরা চেষ্টা করব ওনার হাতে বায়াত গ্রহণ করে আমাদের যার যে রোগ আছে রোগটা বলে রোগ দূর করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।